হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার বাবা আজকে আমার বেবি বাসায় আসার পর আজকে প্রথম আসবে, তো এই জন্য ওর জন্য কিছু ড্রেস নিয়ে আসছে, আরও ড্রেস নিয়ে আসছে, ওগুলো পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আব্বু যেহেতু আসছে, আব্বু আম্মু আর আমার ছোটো ভাই, তো আজকে রাতে থাকবে তো ভাবলাম এর জন্য, যেহেতু শীতের দিন একটু গরম গরম খিচুড়ি খেলে ভালোই লাগবে। তো এদিক দিয়ে আমি খিচুড়ি রান্না করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। আমার রুমে যে ডাল ছিল, মানে ঘরে যে উপকরণ ছিল, সেগুলো দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করেছি। তো আমি এখানে বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর মসুর ডাল আর মুগ ডাল আর পোলার চাল দিয়ে আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। কিন্তু আসলে কি জানেন, ভুনা খিচুড়ি রান্না করতে গিয়েছিলাম কিন্তু হয়ে গেছে একটু নরম। তো যাই হোক, অনেক ভালোই লেগেছে খিচুড়িটা। ভাবছিলাম খিচুড়িটা ভালো লাগবে না, তো যেহেতু তাড়াহুড়া করে রান্না করেছি, হঠাৎ করে ডিসিশন নিয়েছি যে খিচুড়ি খাবো। আর আমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম যে খিচুড়ি খাবে কি না, তো বললো যে শীতের দিন খিচুড়ি রান্না করলে তো ভালোই হয়। তো আমার আব্বু আসলে আমি অনেক খুশি হই, আমার বাবা মা আসলে। কেননা আমার বাবা মা আমাকে ছোটোবেলা থেকে অনেক বেশি ভালোবাসে, অনেক আদর করে। এই জন্য আমার আব্বু আসলে আমার খুবই আনন্দ হয়। আমার আব্বুর জন্যই আমি আর কি খিচুড়ি রান্না করছি, যাতে আমার বাবা খেতে পারে। তো এদিক দিয়ে আমি প্রথমেই মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা সুন্দর করে ধুয়ে তারপরে দিয়েছি। আমার আব্বু বলছিল যে ডালটা সিদ্ধ হবে না, কারণ ডালটা আগে সিদ্ধ করে নিতে বলছিল। তো আমি যেহেতু তাড়াহুড়া, এই জন্য আমি একসাথে সিদ্ধ করে মাংসর মধ্যে দিয়েছি, যাতে একসাথে সিদ্ধ হয়ে যায়। আর এদিক দিয়ে একটা বিরিয়ানি মশলা নিয়ে এসেছি, যাতে স্বাদ বাড়ায় আর কি, এই জন্য আমি বিরিয়ানি মশলাটা দিছি। আপনারা চাইলে দিতে পারেন, কারণ বিরিয়ানি মশলাটা দিলে একটা বিরিয়ানি ভাব আসে, তাতে খেতে অনেক টেস্ট হয়। তো এই জন্য আমি বিরিয়ানি মশলাটা দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে মিশিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষা এমনভাবে কষাতে হবে যাতে ব্রয়লার, যেহেতু এটা গরুর মাংস ছিল, কিন্তু আমার আব্বু বলছিল মুরগি দিয়ে আজকে রান্না করো, অন্য দিন না হলে গরু খাবো, আজকে ব্রয়লার দিয়ে রান্না করো। তো এই জন্য ব্রয়লার মাংসটা দিয়ে রান্না করে নিচ্ছিলাম। আর তাছাড়া গরুর মাংসটা কাটতে হবে, এই জন্য আর কি রাতে অত ঝামেলা করলাম না বাচ্চা নিয়ে। তো মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর এখানে ডাল চাল সুন্দর করে ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নেড়ে কষিয়ে নিব। তারপর যেহেতু এটা ছোটো পাতিল, এটাতে জায়গা না হওয়ার কারণে আমি রাইস কুকারের বাটিতে ঢেলে দিলাম, যাতে সুন্দর করে এটাতে নেড়েচেড়ে রান্না করা যায়। কারণ বড় জিনিসে ভালো করে নেড়েচেড়ে রান্না করলে অনেক ভালো হয়। তো এদিক দিয়ে আমি বসিয়ে দিয়ে অফ ক্যামেরা দেখেন আমার খিচুড়িটা হয়ে গেছে। আর আমার আব্বুকে বলছিলাম যে আব্বু তুমি লাড়া দাও, কারণ গরম তাপটা লাগে আমার হাতে, এই জন্য আমার আব্বুকে বলছিলাম। আমার আব্বু সুন্দর করে লাগছিল। তাছাড়া আমার আব্বু রাঁধুনির ছেলে, অনেক ভালো রান্না করতে পারে। চেয়েছিলাম আজকে আমার আব্বুকে দিয়ে খিচুড়ি রান্না করব, কিন্তু আব্বু বাইরে গিয়েছিল, এই জন্য আমি রান্না করে নিয়েছি। রান্নার একটু আগে আব্বু আসছে, তো ওনাকে দিয়ে খিচুড়িটা শেষেরটা রান্না করে নিয়েছি, লাড়াচাড়া করে নিয়েছিলাম। আর দেখেন আমাদের খেতে খেতে আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।